হয়ে যাবে, সব পুরা ঝালসা যাবে রে ভাই। জানের কলগুলিতে কাঁটা লেগে আছে, ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিষে মুখে মানে গ্লাসে মুখ লাগিয়ে দেবে, আর যেমন মুখটা লাগিয়ে দেবে গ্লাসে, পানি যেমন গিলবে, ঠোঁটটা ওপরকার ঠোঁট পুরা উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে। নামকার ঠোঁট পুরা উল্টা, কেউ বলেছেন লাভির সাথে সেটে যাবে। কোন কিতাবে পাওয়া যায় ঠোঁট লটকা মাটিতে লেথড়িতে লাগবে। ই করবে কি সাথে সাথে গরম পানি, ওই যে কাঁটা লেগে আছে জানের কলগুলিতে পানি পান করে নেবে। যেমন পান করবে রে ভাই, ওর পেটের লাড়ি ভুঁড়ি যত আছে সমস্ত চর্বির মতন গলে যাবে। সেকেন্ডের মধ্যে ওর 3 নাম্বার গেট দিয়ে গলা 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 বেরিয়ে যাবে। পেটের মধ্যে লাড়ি ভুঁড়ি কিছুই থাকবে না ভাই। মানুষকে সেখানে খালি আজাব দেওয়া হবে। সেখানে খালি আজাব বাড়ানো হবে, অন্য কিছু করা হবে না, খালি আজাবে আজাব আজাবে আজাব। আর একটা খেতে দেওয়া হবে তাদেরকে, একটা ঘাস খেতে দেওয়া হবে, সেই ঘাসটার নাম হচ্ছে জাক্কুম। আর একটা খেতে দেওয়া হবে, ওইটার নাম হলো জাক্কুম। তো জাক্কুমের গাছটা কেমন? আকুন্দের গাছ দেখেছেন আপনারা? কেউ আকুন্দের বলে, কেউ আখের বলে। আখের গাছ, আকুন্দের গাছ। তো আকুন্দের গাছ আমরা আকুন্দের বলি, কেউ আখের গাছ বলে। তো আকুন্দের গাছের মতন ওইটা হচ্ছে জাক্কুমের গাছ, মানে আকুন্দের মতো আর কি, সাদা গাছটা। তো যেরকম ব্যাটারির অ্যাসিড জানেন তো, অ্যাসিড মাটিতে পড়লে মাটিতে ফোঁসালে উঠে যায়। অ্যাসিড মানুষের গতরে পড়ে গেল, ফোঁসালে উঠিয়ে ফোঁসালে ফোঁ করে। অ্যাসিডের এত গুণ আছে, এত পাওয়ার আছে অ্যাসিডের। তো ওইরকম জাক্কুমের ঘাস ওর যদি আঠা ভরে যায় গতরে, তো থো করে ফোঁসালে নেবে, পুড়ে যাবে, একদম সাথে সাথে পুড়ে যাবে। আকুন্দের দুধ যদি চোখে পড়ে যায় তা আপনার চোখ কানা হয়ে যাবে। তো ওইরকম ওই জাক্কুমের ঘাস, জাক্কুমের যদি আঠা গতরে ভরে যায়, রস ভরে যায়, তো আপনার ওটা পুড়ে ফোঁসালে নেবে, বুঝতে পেরেছেন? তো এরকম আকুন্দের গাছের পাওয়ার আছে। তো ওইরকম ওই জাক্কুমের ঘাসটা মানুষ খাবে। তো যেমন খাবে জানের কল বলি, তো ওখানে কি খাবে? খালি বলে ঢুঁড়ে বেড়াবে খাবার লেগে। আল্লাহ ওকে ক্ষুধার্ত অবস্থাতে রাখবে। তো ক্ষুধাতে সে ও খালি ঢুঁড়ে বেড়াবে খাবার লেগে, কল বল করে এটা খাবো, ওইটা খাবো, ওই খাবো, ওই খাবো, খাই করবে খালি। তখন ও যখন খেতে যাবে জাক্কুমের ঘাস, ওর পেট থেকে যত লাড়ি ভুঁড়ি আছে সব পিছন দিকে বেরিয়ে যাবে ভাই, বুঝতে পেরেছেন? তো এইভাবে এদেরকে আজাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কত আজাব, কত শাস্তি, কত আজাবের কথা আপনাদেরকে বলবো, কত শাস্তির কথা বলবো। এত আজাব, এত শাস্তি যদি আপনাদেরকে বলি, সারা রাত বলি তো শেষ হবে না। যে জাহান্নামে যে ড্রেসটা পরা হবে মানুষকে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওর কোনাটা যদি পৃথিবীতে খালি ঝুলিয়ে দেওয়া হয়, তো দুর্গন্ধে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সব মারা যাবে, এত দুর্গন্ধ। আর ওকে যে জিঞ্জিরটাতে বাঁধা হবে, ফিয়ামাদিন মোমাদ্দাদা, বাড়কা একটা খাম্বা থাকবে জাহান্নামে। ওই খাম্বাটাতে গলা পেঁচি দেয়া জিঞ্জির দেয়া যখন বেঁধে দিবে গোনাগার পাপিষ্টি মুজরিমেরাকে, ওই জিঞ্জিরটার তাপ কত, পাওয়ার কত রে ভাই। একটা লোককে যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উঠে ওখানে রাখা হয়, আর ওই জিঞ্জিরটাকে ওইখানে রাখা হয়, আর একটা পৃথিবীর শেষ সীমান্তে রাশিয়ার অধিকার মানে নাই, ডাঙ্গা নাই, পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ডুবে রে ভাই, ওইখানে যদি একটা লোককে দাঁড় করিয়ে দেয়, ওই জিঞ্জিরটার গরমে, ওই কড়াটার গরমে, দানাটার গরমে, মানে ওই লোকটা সেকেন্ডের মধ্যে তড়ফে মারা যাবে, একটা সেকেন্ড ভর সইবে না। ওই চেনটার কত বড়, জিঞ্জিরের ডানার কত বড় মানে পাওয়ার, কত গরমা থাকে, কত গরম, যে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে। ও এত গরম জিঞ্জির দেয়া মানুষকে গলা পেঁচি দিয়া জাহান্নামের মধ্যে বেঁধে দিবে রে ভাই, বুঝতে পেরেছেন? তো জাহান্নামে কত আজাব, কত শাস্তি, কত কষ্ট। যে জাহান্নামে আজাব ভাগ করা আছে, 7টা জাহান্নাম। 7টা জাহান্নামে একরকম সাজা নেই, বুঝতে পেরেছেন? হাবিয়া দোজক, যেটা হাবিয়া, এটা হলো সব তলে, নিচে জাহান্নাম 1 তলা 2 তলা করে 7 তলা, জান্নাত 1 তলা 2 তলা করে 8 তলা।
জান্নাত 8টা জান্নাত 8তলা, 7টা জাহান্নাম 7তলা। তো যেটা সব নিচের জাহান্নাম ওর নাম হলো হাবিয়া। হাবিয়ার মানে হলো গোড়া পড়া, পড়তে পড়তে ৭০ বছর লাগবে। ওর তলাতে যেতে কত গর্ত আছে, কত গাহিরা আছে। আসমান থেকে যদি একটা বোল্ডার পাথর ফেলে দেওয়া হয়, 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 4 দিন 8 দিনে পৌঁছে যাবে নাকি, স্পিরিটে পৌঁছে যাবে পৃথিবীতে জমিনে। কিন্তু হাবিয়াদ কত গর্ত, কত গর্ত, কত গর্ত, যত ৭০ বছর লাগবে ওর তলাতে যেতে খালি। বুঝতে পেরেছেন? এত গর্ত। ওই জাহান্নামের আযাব